হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখানে অর্থনীতিবিদদের জন্য গণিত ১ বা মৌলিক গণিত ১ম বর্ষের আমি ৩য় অধ্যায়ের আমি একটা ম্যাথ লিখেছি। দেওয়া আছে যে চাহিদা ও যোগান অপেক্ষক যথাক্রমে এইটা এবং এইটা দেওয়া আছে। যদি একক প্রতি ৳২ ভর্তুকি প্রদান করা হয়, তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ এবং সরকারি ব্যয়ের পরিমাণ বের করতে বলছে। এরকম ম্যাথ ২০১৫ সালে এবং ২০১৮ সালে আসছে। ঠিক আছে? তো আমরা একটু চেষ্টা করি। ঠিক আছে? তো এইখানে আমরা লিখতে পারি দেওয়া আছে চাহিদা অপেক্ষক। অপেক্ষক ১ম এটা, তাহলে আমরা লিখতে পারি 3p, এটা থেকে বের করব 2x হচ্ছে 27। আমরা x এর এখানে সমীকরণটা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x, ঠিক আছে, ইকুয়াল 27 মাইনাস হচ্ছে 3p। ঠিক আছে? তাহলে x ইকুয়াল 27 মাইনাস হচ্ছে 3p, এটা ভাগ হচ্ছে 2। তাহলে x ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি এখানে 13 দুগুণে হচ্ছে 26, তাহলে 12। ঠিক আছে? 13 দুগুণে 26, 7 বা 13.5 মাইনাস এখানে কত হবে 1.5, তাহলে কত হবে 1.5 পি। ঠিক আছে? তাহলে অতএব আমরা এটাকে এক্সডি চাহিদা সমীকরণ 0.5 মাইনাস 1.5 পি, এটা হচ্ছে আমরা চাহিদা সমীকরণ। এরপর আমরা এখান থেকে এবার যোগান সমীকরণটা বের করি। যোগান সমীকরণ কি দেওয়া আছে? 6p মাইনাস 2x ইকুয়াল হচ্ছে 9। ঠিক আছে? তাহলে এখানে আমরা মাইনাস 2xটা রাখলাম, তাহলে 9 মাইনাস হচ্ছে 6p। এইটাকে আমরা মাইনাসটাকে ওই পাশে দিলে কত হবে? 2x ইকুয়াল মাইনাস 9 মাইনাসে কত? প্লাস 6p। তাহলে x ইকুয়াল আমরা মাইনাস 9 প্লাস 6p ভাগ হচ্ছে 2। তাহলে x ইকুয়াল আমরা মানটা কত পাবো এখান থেকে? দেখেন হচ্ছে 4 দুগুণে হচ্ছে 8, তাহলে কত? মাইনাস 4.5 প্লাস, আর এখানে হচ্ছে আমাদের কি 6, 3p কত হবে? 3p হবে। তাহলে এটা হচ্ছে আমাদের, অতএব আমরা একবারে লিখতে পারি অতএব এটা হচ্ছে আমাদের যোগান সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের কি আসবে? চাহিদা সমীকরণ। ঠিক আছে? তাহলে এরপর আমরা একটু দেখি যে একক প্রতি ৳2 ভর্তুকি প্রদান করা হয়েছে। তো এখানে কার উপর ভর্তুকি প্রদান করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ নাই। ঠিক আছে? শুধু এখানে বলা আছে যে একক প্রতি ৳2 ভর্তুকি প্রদান করা হয়েছে। তা কর অথবা ভর্তুকি যদি উল্লেখ না থাকে, কার ওপর বিক্রেতা বা ক্রেতা যেটা থাক না কেন, যদি উল্লেখ না থাকে, তো সেটা বিক্রেতা যদি উল্লেখ না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে বিক্রেতার প্রতি মানে দেওয়া হয়েছে সেটা আমরা বিবেচনা করে নেব। তাহলে বিক্রেতার উপর যদি ভর্তুকি প্রদান করা হয়, তাহলে আমরা লিখতে প্রাথমিক যোগান সমীকরণের পি এর সাথে সেটা আমাদের যোগ হবে। ঠিক আছে? আর যদি কর প্রদান করা হয়, তাহলে পি থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে একক প্রতি ৳2 ভর্তুকি প্রদান করা হলে নতুন যোগান সমীকরণ হবে। তাহলে যোগান সমীকরণ হচ্ছে আমরা কোনটা? এই যে এইটা। তাহলে আমরা লিখতে পারি যে x বার s, x প্রাইম দিলাম আমি, নতুন যোগান আরও একটা যেটা আছে x অফ s, তো আমরা প্রাইম দিলাম।
তাহলে আমরা লিখতে পারি কত হবে 4.5 প্লাস হচ্ছে 3, এই পি এর সাথে আমাদের যোগ করতে হবে 2, যেহেতু 2 টাকা এটা ভর্তুকি দেওয়া আছে 2 যোগ করব। ভর্তুকি যদি কর দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, এটা থেকে আমরা মাইনাস করে দিতাম, ঠিক আছে, মনে রাখবেন। তাহলে কত হবে প্লাস, তাহলে আমরা এখান থেকে -4.5 প্লাস 3p প্লাস হচ্ছে 3 দুগুণা 6, তাই না? তাহলে +6 থেকে যদি আমরা 4.5 যদি বাদ দিই তাহলে কত পাবো আমরা 1.5, তাহলে 1.5 প্লাস 3p, 1.5 প্লাস 3p, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি এবার বাজার ভারসাম্য অনুযায়ী, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে চাহিদার সমীকরণ হচ্ছে এটা, কত হবে কিউ এক্স ডি ইকুয়াল, এই যে এক্স ডি ইকুয়াল হচ্ছে এক্স প্রাইম এস, তো এটা আমরা পাইছি কত 13.5 মাইনাস 1.5 পি ইকুয়াল, এটা হচ্ছে 1.5 প্লাস হচ্ছে 3p। তাহলে আমরা পিগুলোকে এই পাশে নেই এখন, তাহলে আমরা -1.5p, এটা মাইনাস কত হবে 3p, 1.5 থেকে মাইনাস যাবে 30.5, তাহলে এখানে কত হবে 3 আর একে 4, তাহলে আসছে আমাদের 4.5, তাহলে -4.5 ইকুয়াল এখানে কত হবে মাইনাস হচ্ছে 12.5, না কত হবে 12 হবে, ঠিক আছে 12p। তাহলে আমরা উভয় পাশে মাইনাসটা উঠায় দিতে পারি, দেওয়ার পর আমরা লিখতে পারি পি ইকুয়াল 12কে 4.5 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে পি এর মান কত পাবো, পি এর মান পাবো হচ্ছে আমরা 2.67, ঠিক আছে, 2 এর মান আমরা পি এর মান পাবো 2.67। এখন আমরা লিখতে পারি যে পি এর মান সমীকরণ মানে চাহিদা সমীকরণে বা এক্সডি সমীকরণে বসাইয়া পাই, ঠিক আছে। তাহলে বসাই দেই, কত ছিল এক্স ডি ইকুয়াল 0.5 প্লাস হচ্ছে 1.5p, 1.5p, তাহলে 13.5 প্লাস 1.5 পি এর মান হচ্ছে আমরা কত পাইছি 2.67, একটু আলো পড়ছে হয়তো দেখা যাচ্ছে না, এটার মানটা বসাই দিলাম। তাহলে এটাকে আমাদের এটার সাথে গুণ করে এটা যোগ করলে আমাদের এখানে চলে আসবে কত 9.5 আসবে, ঠিক আছে, 9 পয়েন্ট কত আসবে 5 আসবে। তাহলে এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে ভারসাম্য দাম পি বার ইকুয়াল হচ্ছে কত পেলাম আমরা 2.67, ঠিক আছে। আর হচ্ছে এক্স বার ইকুয়াল কত পেলাম আমরা ভারসাম্য পরিমাণ 9 টাকা 9.5 একক, 9 টাকা না 9.5 একক, এটা হচ্ছে টাকা দিতে পারেন আর পরিমাণটা একক দিবেন, ঠিক আছে, পরিমাণটা একক দিবেন। তাহলে এটাই এখন আমরা বের করব সরকারি ব্যয়ের পরিমাণ। তো সরকারি ব্যয়ের পরিমাণটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা পরিমাণটা বের হবে, ঠিক আছে, ভারসাম্য পরিমাণ যেটা বের হবে এবং কত টাকা ভর্তুকি দেওয়া হয়েছে সাথে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি যে সরকারি ব্যয় তাহলে কি হবে 9.5 গুণন 2, তাহলে 9 দুগুণ হচ্ছে 18, 19 টাকা, ঠিক আছে, কত 19, তাহলে সরকারি ব্যয় হচ্ছে 19 টাকা। তো এটাই মূলত, ঠিক আছে।
ইম্পর্টেন্ট ম্যাথ একটু দেখবেন।